অনেক ছবিতে আরো ছবির নাম আছে আমার কথা বলতো। দিঘি কার গাত হবে, দিঘি কার মেয়ে, দোয়েলের মেয়ে, দিঘি সুব্রতর মেয়ে। বিয়েতে ছিলাম না, মাল তো এনে কাপ্তারি করছে আমার সাথে। 90 দশকের জনপ্রিয় একজন নায়ক রয়েছে সুব্রত, তার সাথেও আপনি অনেকগুলো চলচ্চিত্রে নৃত্য পরিচালনা করেছেন, ওই নায়কের সঙ্গে ডিরেকশন দিয়েছেন, আপনার ডিরেকশনে সে নৃত্য করেছেন বিভিন্ন চলচ্চিত্রে। তো সেই নায়ক সম্পর্কে কিছু বলেন, সে চলচ্চিত্রে কিভাবে আসলো এবং কতগুলো চলচ্চিত্র করলো, তিনি কেমন মনের মানুষ? অ্যাকচুয়ালি সুব্রত দা এসেছিল নতুন মুখে, মান্না, সুব্রত, সাত্তার ভাই, তারপরে এটা কি আমাদের 84 নতুন মুখে দিঘির বাবা? দিঘির বাবা, আচ্ছা, দিঘির বাবা। আমাদের জনপ্রিয় একটা নায়িকা ছিল দোয়েলের হাজবেন্ড। সুব্রত দা যখন আসলো, নতুন মুখে আসলো, তখন তো আমরা মাত্র, আমাদেরও তখন নতুন মুখ, আমরা ডান্স ডেটে হয়ে মাত্র বের হচ্ছি। জি, আমি, আজিজ ভাই, খোকন ভাই, তারপরে খোকন ভাইয়ের ওই সুব্রতর সাথে প্রথম ছবি তালা চাবি। আচ্ছা, আর আমার শুরু হলো হাসি ছবি দিয়ে। সুব্রত ছিল, তারপরে ছিল রীতি ছিল, তারপরে ছিল মঞ্জু দত্ত, আর ইলিয়াস খান ভাই ছিল। হ্যাঁ, আমারও হাসি দিয়ে শুরু হলো, মানে সুব্রতর সাথে কাজ। এরপর সুব্রত দা যে কোনো ছবিতে যায় আমার কথাটা বলতো, সাজানো, এই একটা হারানো সুর, ঘোমটা, তারপরে এরকম অনেক ছবিতে, হ্যাঁ অনেক ছবিতে আরো ছবির নাম আছে আমার কথা বলতো। এবং আমার জন্য বেচারা অনেক কথাও শুনতো, আমাকে জন্য অনেক কথা শুনতো। এবং সে বলতো আমার গানটা, মানে সবাই গান, আচ্ছা ডিরেক্টর সে রিকোয়েস্ট করতো যে আচ্ছা আমার এই গানটা সাইফুলিকটা করলে কেমন হয়। আপনার খুব ক্লোজ ছিল, তাই তো? ক্লোজ মানে কি, এই লোকটা মানে আমাকে, এবং আমি যদি একটু উল্টা পাল্টা কাপড় চুপ পরতাম না, বলতো হ্যাঁ তুই শুটিং টাইমে গিয়ে সব কি পরে আসো, আর এমনি ভালো টাইমে তুই ভালো কাপড় চুপ পরস, আর শুটিং টাইমে গিয়ে কি পরস। জি, হ্যাঁ, তো এইগুলো বলতো আর কি। বড় ভাই নামে একটা ছবিতে রানীর সাথে ছিল, হ্যাঁ বড় ভাইয়ের নামে একটা ছবি ছিল, আমি ডান্স দেখতেছিলাম, এই সুব্রত আমার কথা বলছো। এরকম ভাবে প্রত্যেকটা জায়গায় সুব্রত দা, উনি যে বিয়েটা করে দোয়েল নামের নায়িকা, এটা কি লাভ ম্যারেজ ছিল? অন্ত সুব্রত দা শুনলে তো মারবো। বলেন, আপনি তো। আমি বলি, আমরা তখন ওই ছবি একটা করি, এই যে হাসি ছবির পরে আর একটা ছবি স্টার্ট করছিল, এই ছবিটার নাম আমার মনে পড়বে, আলমগীর ভাই ছিল আর সুব্রত দা ছিল। হ্যাঁ, দোয়েলাপা ছিল তখন। দোয়েলাপাকে আমি ইয়েতে নাচ শিখাই, তেজকুনি পাড়াতে নাচ শিখাই দোয়েলাপাকে আমি তেজকুনি পাড়া নাচ শিখাই। আর রুবেলের সাথে, দোয়েলের ছোট বোন রুবেলের সাথে আমার ভালো বন্ধুত্ব ছিল। রুবেলের নায়িকা ছিল আর রুবেলের সাথে আমার ভালো বন্ধুত্ব ছিল, রুবেল, কোয়েল, এদের সাথে আমার ভালো বন্ধুত্ব ছিল। দোয়েলাপা ওই মোহাম্মদপুর বাবু রোডে যেত, বাবু রোডে যে ওই মঞ্জুদির বাসায় দুজনে প্রেম করত। এদের সম্পর্কটা হচ্ছে নেক্সট ছবিতে তারা একসাথে কাজ করবে। আর তখন দোয়েল আপা সুব্রতর বেশ কয়েকটা ছবি জুটি হয়ে গেছিল, ঠিক আছে। ছবিগুলো কি হিট হয়েছিল? না, হিট হয় না, লাগানোর ছবি ছিল। এটার দোষ আছে, এটা সুব্রতদার জন্য না, আর দোয়েলের জন্য না। এই প্রযোজক গুলা মানে লেন্দি ছিল। এই প্রযোজক গুলা ছবিটা যখন রিলিজ করছে তখন এদের ওই চামটা ছিল না। এটা ব্যাপারে গল্পেরও না, কিছুরও না। এটা সুব্রতদার দোষ না, দোয়েল আপার দোষ না। এদের প্রেমটা আমি দেখছি, এদের প্রেমে আমি প্রত্যক্ষ সাক্ষী। ওই মঞ্জু দত্তর বাসায় যে প্রেম করতে এরা। হ্যাঁ, এরপর বিয়ে করে ফেলাইলো। বিয়ে করার পরে তো সুব্রতদা হয়তো বললাম না মারবো আমাকে, তার তো বাড়ির তোলেই নেই, কারণ সে খুব বড় পরিবারের ছেলে। দোয়েলতে না তা না, একবার যে ছোটখাটো পরিবারে তা না, সুব্রত অনেক বড় পরিবারের ছেলে। এই সুব্রতদা তখন এইগুলা। এরপরে তো ওই যে অন্তর ছেলেটার নাম অন্তর হলো। দিঘি তো অনেক পরে, অন্তর হলো। তখন যাইতাম মিরপুরের বাসায় যেতাম, দোয়েলাপুর মিরপুরের বাসায় যেতাম, বিয়েতে আপনি ছিলেন? বিয়েতে ছিলাম না, মাল তো এনে কাপ্তারি করছে আমার সাথে। মাল আমার সামনে প্রেম করছে, দুই মালই কিন্তু আমার সামনে প্রেম করছে। এই মঞ্জু দত্ত বাসায় প্রেম করছে, আর আমারে কিন্তু
বিয়ের টাইমে আর কয় না। এটা হইলো আপনার কাছে সবচেয়ে মজার ঘটনা, সবচেয়ে দুঃখজনক কথাই জানান, ওই যে মাঝে মধ্যে বলে সুব্রত এখানে রাগ করতে পারে, মাঝে মধ্যে আমি বলি যে হ্যাঁ সব আর্টিস্ট বেদক হতে পারে, দিকে কার বেদক হবে, দিকে কার মেয়ে, দোয়েলের মেয়ে, দিকে সুব্রতর মেয়ে, দিকে কেউ কখন বলে নাই এই ছেলেটা উনি কিন্তু অনেক সময় উনি কিন্তু তোমার চাচ্চু লাগে, তোমার চাচ্চু লাগে, উনি কিন্তু সিনিয়র ডান্স ডে, উনি কিন্তু তোমার বাবাকে নাচাচ্ছে, তোমার মাকে নাচাচ্ছে, তোমার বাপ মায়ের প্রেমের টাইমে উনি সাক্ষী আছে। দেখি কিন্তু এখন আমাদের পুরানো লোকজন কিন্তু ওইভাবে সম্মান দিয়ে কথা বলে না, কেন আমি মনে করবো এটা সুব্রতদার দোষ। সুব্রতদা ওইভাবে শিখা নাই, কি সুব্রতদা শিখাইছেন না, শিখা নাই, দোয়েলা বাবু শিখা নাই। আচ্ছা যাই হোক, ওনারা তো শিক্ষা দেওয়া উচিত ছিল যে সিনিয়র। তাহলে এই 60 জনের মধ্যে দিঘি পড়ো কথা তো না, এই 65 জনের মধ্যে, যে 65 জন যে লাস্টে জাহিদ খানের ভোট দিত, এদের মধ্যে বড় কথা তো না। ওটি তো ব্যক্তি একটা গরমে বেদক, তো দুই একটা ছেলে ভালো ছিল, যেমন জয় একজন, তারপরে আর ছেলেগুলো মোটামুটি দুই একটা ভালো, মেয়েগুলো ব্যক্তি বেদক। যাই হোক, আমরা আপনার মুখে আজকে অনেক গল্প শুনলাম। সর্বশেষ কোশ্চেন হচ্ছে, আপনি চলচ্চিত্রে কোনো অ্যাওয়ার্ড বা সম্মাননা পেয়েছেন কিনা? পেয়েছি। এটা কোন ইয়ে থেকে, সংস্থা থেকে? প্রযোজক সমিতি থেকে। প্রযোজক সমিতি থেকে শ্রেষ্ঠ নৃত্য পরিচালক হিসেবে কত সালে পান আপনি? এটা পেয়েছিলাম, এটা মনে হয় 93 পেয়েছিলাম। তো আমাদের বাংলা চলচ্চিত্রের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন, ক্যামেরার দিকে তাকিয়ে। আমরা কিন্তু একটু আগে যাই, আমাদের দেশে একটা গান ছিল, ও শহর বন্দর আর গঞ্জে গ্রামে জোকার সেজে সবাই মঞ্চে নামে, কেউ পায়রে মালা কারো বারে জ্বালা। অ্যাকচুয়ালি কিন্তু আমরা কিন্তু আপনাদের সামনে একজন শিল্পী কখনো জোকার সাজে, কখনো বাবার সাজে, কখনো মা সাজে, আপনাদের বিনোদন দেওয়ার জন্য। আপনারা সেই বিনোদনটা দেখবেন সিনেমা হলে এসে, আমাদের উৎসাহ বাড়াবে। আমি আশা করবো আপনারা সবাই, চলচ্চিত্র দর্শক যারা আছেন সবাই মিলে আমাদের চলচ্চিত্রটা দেখবেন, হলে এসে আমাদের উৎসাহ দেবেন, আমাদের ভুল ধরবেন। আমাদের ভুল ধরবো না, আপনারা এই ভুল করছেন, এই ভুল আপনারা বলবেন। এখন তো আমাদের কাছে মোবাইল ফোন আছে, আপনাদের কাছে সবকিছু আছে, আমাদের ভুল ধরতে এখন একটা চিত্রের পূর্বানি যেতে হবে না। আগে যেমন চিত্রের পূর্বানি কিন্তু টেলিফোন করতে তা না, এখন আপনারা সরাসরি কিন্তু আমাদের বলতে পারবেন। সেই জন্য বলবো আপনার চলচ্চিত্র দেখেন, চলচ্চিত্র প্রত্যেকটা ছবি দেখেন। এই নতুন নতুন ছেলেরা আসছে, পরিচালকরা আসছে, যেমন আমার বিন মোহাম্মদ ভাই একজন পরিচালক, এরা ছবি বানাচ্ছে, এরা ভালো ছবি বানায়, ভালো ভুলও হতে পারে, যে একটা যে ভুল ভুলগুলো আপনার সংশোধন করে দেবেন, আপনার ভুল এই জায়গায় ভুল, তাহলে ওরা উৎসাহ করবে না, আমার চলচ্চিত্র সবাই দেখে, উৎসাহিত করার জন্য। বুঝছেন? সবাইকে আমি বলবো আপনার চলচ্চিত্র দেখবেন, অবশ্যই দেখবেন, আমাদের উৎসাহ করবেন। ধন্যবাদ দর্শক আমাদের সঙ্গে থাকার জন্য। আবারও দেখা হবে নতুন কোনো একটি ইন্টারভিউতে। তো সর্বপ্রথম যেটি করবেন, আমাদের এই সিনেল্যাব 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে বাংলা চলচ্চিত্র দেখবেন। আসসালামু আলাইকুম।